অবশেষে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের সুপারিশ করতে যাচ্ছে এই সংক্রান্ত উপদেষ্টা কমিটি। কমিটির আহ্বায়ক উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান জানিয়েছেন, এতে এনবিআর নাম আর থাকছে না, যে নাম শুনলে অনেকেই লম্বা হাসি দেয়। উপদেষ্টা স্বীকার করেন, অধ্যাদেশটি করার সময় চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল, আর এজন্য রাজস্ব সংক্রান্ত দুই বিভাগের সচিব সহ ঊর্ধ্বতনদের নিয়োগে নীতিমালা করা হবে। উপদেষ্টা আন্দোলনের নামে সরকার বিরোধী তৎপরতার অভিযোগও আনেন এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বন্দরের কার্যক্রম সহ রাজস্ব আদায় বন্ধ ছিল। সরকারের কঠোর অবস্থানে শেষ পর্যন্ত আন্দোলন বন্ধ হলেও তাদের দাবির বিষয়গুলো আমলে নিয়ে গঠন করা হয় উপদেষ্টা কমিটি। প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। কমিটি সব পক্ষের সাথে বৈঠক করে 2 মাস আগের জারি করা অধ্যাদেশ সংশোধনের সুপারিশ করেছে। প্রশাসনের সাথে কাস্টমস ও কর ক্যাডারের দ্বন্দ্ব কমানো সহ 2 বিভাগে সচিব ও ঊর্ধ্বতনদের নিয়োগে নীতিমালা করা হবে। তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া আছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে, ওরা বলছে যে সব লোক আমাদের কাছে হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন ক্যাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। সচিব এবং ঊর্ধ্বতন পদে নিয়োগের ব্যাপারে আমরা একটা নীতিমালা, যে এই যোগ্যতা থাকতে হবে। উপদেষ্টা বলেন, তাদের সুপারিশ বাস্তবায়ন হলে থাকবে না আর এনবিআর। এ সময় তিনি এনবিআর এর আন্দোলন দমনে দুদককে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন। তারা যদি নির্দোষ হন, তারা ইয়েতে বলবেন যে তারা করবেন, দুদকের যে চার্জেস সেগুলো রিফিউট করবেন এবং তারা করবেন। দুদক তো দায় মুক্তি দেওয়ার জন্য বিখ্যাত। এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এই হাসিটার অর্থ আপনারা সবাই জানেন। বাংলাদেশে অর্থনৈতিক মন্দার আভাস দিয়ে বিশ্বব্যাংকের রিপোর্টের ভিত্তি নেই বলেও দাবি করেন জ্বালানি উপদেষ্টা। মন্দা, তারপর কি বলে যে ব্যাংক্রাপসি, যেসব আশঙ্কা করা হয়েছিল সবগুলোকে আমরা পেছনে ফেলে আসি। অর্থনীতি অ্যাকচুয়ালি এখন পিক আপ করছে। আপনি যদি যে কোনো ইন্ডিকেটর নেন, ইনফ্লেশনকে নেন, রিজার্ভকে নেন। জ্বালানি উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে ব্যবসায়ী সহ সব পক্ষের সাথে আলোচনা হয়েছে। সরকার এককভাবে কিছুই করেনি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।